নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর সবাইকে শুভ দীপাবলি। আজকে আমি একটু হেলথ কেয়ার সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। স্টকটি বেসিক্যালি হেলথ কেয়ার সেক্টরেরই ডায়াগনস্টিক সেক্টরের, মানে প্যাথোলজি সেক্টরের স্টক। প্রথমে স্টকটির নাম বলে দিই, থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড। থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড এটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টরেরই একটা প্যাথোলজি ডিপার্টমেন্টের স্টক, মানে টেস্টিং যেটা বলে, ব্লাড টেস্ট এই ধরনের। হেলথ কেয়ার সেক্টরের প্যাথোলজি ডিপার্টমেন্টের স্টক থাইরোকেয়ার টেকনোলজিস। আমি স্টকটি নিয়ে কেন আলোচনা করছি, দেখবেন এই প্যাথোলজি ডিপার্টমেন্টে, এই প্যাথোলজি সেক্টরে যত স্টক আছে দেখবেন, ডক্টর লাল প্যাথ ল্যাব বা বিজয়া ডায়াগনস্টিক বা কৃষ্ণা ডায়াগনস্টিক, এদের কিন্তু প্রত্যেকেরই দেখবেন গ্রোথ রেট, সেলস গ্রোথ রেট কিন্তু কমে গেছে। লাল প্যাথ ল্যাবেরও কমে গেছে, সব থেকে আগে ভালো স্পিডে গ্রোথ করতো ডক্টর লাল প্যাথ ল্যাব। ডক্টর লাল প্যাথেরও গ্রোথ কমে গেছে, কৃষ্ণা ডায়াগনস্টিকেরও গ্রোথ কমে গেছে। কিন্তু আপনি যদি দেখেন থাইরোকেয়ার এরকম একটা কোম্পানি, যে কোম্পানিটা মোটামুটি আমি লাস্ট 4টে কোয়ার্টার দেখেন লাগাতার কিন্তু এটা 20% বেশি সেলস গ্রোথ করে যাচ্ছে, প্লাস অপারেটিং লেভারেজও পাচ্ছে। Q1ও দেখবেন এরা অপারেটিং লেভারেজ পেয়েছে। এবার এই যে এখন যে রেজাল্ট বেরোলো Q2 FY26, এখানেও কিন্তু দুর্দান্ত অপারেটিং লেভারেজ পেয়েছে। আপনি যদি Q2 রেজাল্টটা দেখেন, থাইরোকেয়ারের সেলস গ্রোথ হয়েছে 22%, আর প্রফিট গ্রোথ, নেট প্রফিট গ্রোথ হচ্ছে 80%, মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ। এটা কিন্তু Q1ও পেয়েছিল অপারেটিং লেভারেজ। Q1 মোটামুটি সেলস গ্রোথ হয়েছিল 24 থেকে 25%, আর প্রফিট গ্রোথ হয়েছিল প্রায় 60%। লাগাতার কিন্তু কোম্পানিটা এখন অপারেটিং লেভারেজ পাচ্ছে। তাহলে Q1 কি রেজাল্ট করেছে? 22% সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথ হচ্ছে 80%। এর জন্য আমি আজকে থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটিকে নিয়ে আলোচনা করছি। এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্র্যাঞ্চাইজ মডেল। এটা কি করে, যত নার্সিং হোম, হাসপাতাল, তারপরে ডক্টরের চেম্বার, ছোট ছোট ল্যাব, এরা সবাইকে ফ্র্যাঞ্চাইজ দিয়ে দেয়। মানে প্রত্যেকে ব্যান্ডটা দিল, থাইরোকেয়ারের ব্যান্ডে এরা সব কি করে, স্যাম্পল কালেক্ট করে। স্যাম্পল কালেক্ট করে থাইরোকেয়ারের যে সেন্ট্রালাইজ ল্যাব আছে ইন্ডিয়া, যেমন নবী মুম্বাইতে, এদের একটা বিশাল বড় একটা সেন্ট্রালাইজ ল্যাব আছে, এরা 2 লক্ষ স্কোয়ার ফিটের। সব স্যাম্পল এরা থাইরোকেয়ারের যে সেন্ট্রালাইজ ল্যাব আছে মুম্বাইতে, সে মুম্বাইতে পাঠায়। ওরা ওখান থেকে কি করে, রিপোর্ট সাপ্লাই করে। ব্যাপারটা কিন্তু পুরো অ্যাসেট লাইট মডেল। এবং অন্যান্য যেমন কোম্পানি, যেমন ডক্টর লাল প্যাথ ল্যাব, কৃষ্ণা ডায়াগনস্টিক, এরা কি করে, নিজেদের ল্যাব বানায়। এরা এই অল ইন্ডিয়াতে নিজেদের ল্যাব বানাচ্ছে। আর থাইরোকেয়ার কি করছে, দেখো সেন্ট্রালাইজ ল্যাব রয়েছে নবী মুম্বাইতে, 2 লক্ষ স্কোয়ার ফুটের ল্যাব। আর বাকি এরা অল ইন্ডিয়াতে কি করছে, ফ্র্যাঞ্চাইজ মডেল করছে। মানে ছোট ছোট ল্যাব, নার্সিং হোম, ডক্টরস ক্লিনিক, ফার্মাসি, এইসব জায়গায় নিজেদের কালেকশন সেন্টার দিচ্ছে এরা, ফ্র্যাঞ্চাইজ মডেলে। নিজেরা করছে না, লোককে দিচ্ছে এরা। এটাকে দিয়ে থাইরোকেয়ারের ব্র্যান্ড ইউজ করছে। এ থেকে যে কোম্পানির কিন্তু কোনো এক্সপেন্স নেই, জাস্ট ফ্র্যাঞ্চাইজ দিয়ে দেওয়া হচ্ছে। ওখান থেকে স্যাম্পল এরা কি করছে, থাইরোকেয়ারের যে আপনার সেন্ট্রালাইজ ল্যাব আছে সেখানে পাঠাচ্ছে, সেখান থেকে রিপোর্ট সাপ্লাই হচ্ছে। এটা সম্পূর্ণ কিন্তু ক্যাশ বিজনেস, এখানে কোনো ক্রেডিটের ব্যাপারই নেই। মানে এখানে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, তারপরে রিপোর্ট আসে। মানে একটা দুর্দান্ত বিজনেস মডেল। একটা তো একদম অ্যাসেট লাইট মডেল। কেন এরকম ল্যাবও বানাচ্ছে না, এদের কোনো খরচা হচ্ছে না, জাস্ট অন্য কোনো পার্টিকে এরা ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, এদের গ্রোথটা দুর্দান্ত হচ্ছে, মানে প্রচুর ল্যাব খুলতে পারছে। আজকে দেখুন এদের প্রায় ফ্র্যাঞ্চাইজি দেখেন অল ইন্ডিয়াতে 10,000 পার করে গেছে। এদের গাইডেন্স কি, এরা প্রতি বছর 1,000 করে কিন্তু এরা ফ্র্যাঞ্চাইজি পার্টনার খুলে যাচ্ছে। তারপরে এদের অ্যাসেট লাইট মডেল, খরচাটা কম, প্লাস নো ক্রেডিট। আপনি যখনই কোনো টেস্ট করবেন, আপনাকে তো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তারপরে রিপোর্ট আসবে। এখানে একটা ক্রেডিটের ব্যাপার নেই, আর তার মধ্যে অ্যাসেট লাইট মডেল। এটা হচ্ছে থাইরোকেয়ারের সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর 2 নম্বর কি, পুরো অটোমেটেড। এদের যে ল্যাবটা আছে এটা কিন্তু পুরো অটোমেটেড, মানে একদম অ্যাডভান্স অটোমেশন, পুরো অ্যাডভান্স অটোমেশন। এদের যে স্যাম্পলটা কালেক্ট করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির থেকে, ওটা কিন্তু ওখানে দেওয়া থাকে, এদের বারকোড দেওয়া থাকে। তাহলে রিপোর্টটা পাঠায়, রিপোর্টের মধ্যে কিন্তু QR কোড থাকে। মানে পুরো একদম কোয়ালিটি
এ গ্রেড কোয়ালিটি যাকে বলে। প্লাস এদের যে ল্যাবটা আছে না এনএবিএল, এনএবিএল হচ্ছে ল্যাবের যে একদম হাইয়েস্ট ইন্ডিয়াতে যে হাইয়েস্ট সার্টিফিকেট যেটা দেয় আর কি, এনএবিএল সার্টিফাইড ল্যাব। এনএবিএল সার্টিফাইড ল্যাব কিন্তু ইন্ডিয়াতে 1.5 থেকে 2% ল্যাবই আছে, 1 থেকে 2% ল্যাব আছে যারা এনএবিএল সার্টিফিকেটটা পায়। থাইরোকেয়ার হচ্ছে এনএবিএল সার্টিফাইড ল্যাব, মানে হাইলি অটোমেটেড, পুরো টেকনোলজি একদম সুপার টেকনোলজি যাকে বলে। এতে কি হয়, এদের যখন এদের যে কোনো স্যাম্পল চলে আসে এদের ল্যাবে, আসার পরে এরা উইদিন 4 to 8 আওয়ার্স এদের রিপোর্ট কমপ্লিট হয়ে যায়। স্যাম্পল চলে আসলো ল্যাবে, সেন্ট্রালাইজ ল্যাবে, যেরকম নবী মুম্বাইতে আছে এদের, ওই সেন্ট্রালাইজ ল্যাবে স্যাম্পল চলে আসলো, স্পেসিমেন চলে আসলো, তারপরে 4 থেকে 6 ঘন্টা এই পিরিয়ডের মধ্যে এদের রিপোর্ট কমপ্লিট। আর রিপোর্ট তো অনলাইনে হয়ে যাক, পার্টি তো কাস্টমার তো অনলাইনেই রিপোর্ট পেয়ে যাচ্ছে, মানে এত কুইক অ্যাকশন, 4 থেকে 6 ঘন্টার মধ্যে পুরো রিপোর্ট কমপ্লিট। এদের যে নবী মুম্বাইয়ের যে সেন্ট্রালাইজ ল্যাবটা আছে, এখানে প্রায় মোটামুটি আমি দেখে আমি অবাক হয়ে গেছি যে প্রায় 40,000 স্যাম্পলের টেস্ট হয় পার নাইট। যদি পার নাইট হিসাব করেন, পার নাইটে এদের 40,000 স্যাম্পল টেস্ট, 40,000 স্যাম্পল টেস্ট পার নাইট। বুঝতে পারছেন কিভাবে কাজ করে এরা? আর প্রায় 2 লক্ষ ওদের টেস্ট হয় পার নাইট, 2 লক্ষ টেস্ট প্লাস 40,000 এদের স্পেসিমেন টেস্ট, 40,000 স্যাম্পলের টেস্ট হচ্ছে, আর টোটাল টেস্ট হচ্ছে 2 লক্ষ পার নাইট। ভাবা যায়, মানে চিন্তা ভাবনারও বাইরে। মানে 24/7 এই ল্যাবে এদের 24/7 সারাদিন 24 ঘন্টা কাজ হচ্ছে। এত স্পিড এদের কাজ, আর পুরো সিস্টেমটা অটোমেটেড সিস্টেম, যার ফলে যে কোনো টেস্টের রিপোর্ট ওই 4 থেকে 6 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছে। আর তারপরে কাস্টমার কি হচ্ছে, অনলাইনে রিপোর্টটা পেয়ে যাচ্ছে, এত কুইক, পুরোটা অনলাইন সিস্টেম আর কি। এবার যদি পুরো কিউটি রেজাল্টটা দেখেন, এদের যে কিন্তু এদের পলিসি খুব সিম্পল। এদের কিন্তু প্রায় মানে আমার মানে ইন্ডিয়াতে যত ল্যাব আছে ব্র্যান্ডেড ল্যাব, ডক্টর প্যাথলা বা বিজয় ডায়াগনস্টিক বা কৃষ্ণা ডায়াগনস্টিক, এইসব ল্যাব, যত ছোট ছোট ল্যাব আছে আমাদের ইন্ডিয়াতে, তো লক্ষ লক্ষ ল্যাব আছে আনঅর্গানাইজড ল্যাব, সব থেকে মানে আমার মনে এদের রেট কম থাইরোকেয়ার। এদের বিজনেস পলিসি খুব সিম্পল, প্রফিট মার্জিন খুব কম, কিন্তু এরা সেল এরকম করছে, এরা এরকম টেস্ট করছে, সব থেকে বেশি প্রফিট ইনকাম করছে। মার্জিনটা কিন্তু খুব কম, কিন্তু এরা এত টেস্ট করছে, এদের কাস্টমার বেস এত বেশি হয়ে গেছে, এরা এত এই হারে এক্সপ্যান্ড করছে ফ্র্যাঞ্চাইজি মডেলে, এদের টেস্ট সব থেকে বেশি হচ্ছে, যার ফলে কি কিন্তু প্রফিটটা সব থেকে বেশি ইনকাম করছে। কিন্তু দেখুন খুব সস্তা। এদের গ্রোথের সব থেকে আরো একটা বড় প্লাস পয়েন্ট, এদের একটা প্যাকেজ রয়েছে আরোগ্যম বলে একটা ব্লাড টেস্টের প্যাকেজ, মানে প্রিভেন্টিভ প্যাকেজ আর কি। ওই প্যাকেজের মধ্যে মোটামুটি 65 টেস্ট, 65টা টেস্ট, সুগার ফুগার, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, যত রকমের টেস্ট হয় মাত্র 1350 টাকা দিয়ে। 65 টেস্ট হচ্ছে ব্লাড টেস্ট, 65 রকমের টেস্ট হচ্ছে মাত্র 1350 টাকা দিয়ে। ও টেস্ট বাইরে যে কোনো ল্যাবে করতে গেলে 6 থেকে 7,000 টাকা লাগবে। এইটাতে কিন্তু বিশাল গ্রোথ হয়। এদের যা রেভিনিউ আসে না, মোটামুটি 35 থেকে 40% রেভিনিউ শুধু আরোগ্যম প্যাকেজ থেকেই আসে। মানে এত সস্তায় এই প্যাকেজটা দেয়, 1350 টাকা 65টা টেস্ট, যেটা বাইরের যে কোনো লবিতে আপনি করতে যান মিনিমাম 5,000 টাকা লাগে। এইটা এদের বিশাল বড় প্লাস পয়েন্ট। এই যে 1350 টাকায় এরা আরোগ্যম প্যাকেজ দিচ্ছে, আরোগ্যম প্রচার নাম হচ্ছে আরোগ্যম, মানে এদের 65 টেস্ট মাত্র 1350 টাকা। এটা হচ্ছে এদের বিশাল গ্রোথ ড্রাইভার। এই আরোগ্যম এদের পুরো সেল গ্রোথটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে 35 থেকে 40% গ্রোথ এখানেই চলে আসছে। যা টোটাল সেল হয় 30% সেল, 35% সেল আরোগ্যম থেকে আসে। এদের গেমটাই পুরো ভলিউম গেম, এদের প্রাইস বেশি বাড়ায় না, এদের খুব সস্তা টেস্ট করে। এদের পলিসিটা হচ্ছে ভলিউমে টেস্ট করে। এই পলিসিটা কিন্তু ল্যাবের ক্ষেত্রে দুর্দান্ত পলিসি। ভারতবর্ষে অনেক প্রচুর ল্যাব আছে, কাস্টমার কোথায় যাবে যেখানে বেটার টেস্ট পাচ্ছে, বেটার কোয়ালিটি অফ টেস্ট, অথচ সস্তা, সব থেকে সস্তা, সেটা হচ্ছে থাইরোকেয়ার। মানে কোয়ালিটি সুপার, এনএবিএল সার্টিফাইড ল্যাব, পুরো অটোমেটেড ল্যাব, প্লাস সব থেকে সস্তায় পাচ্ছে। এই জন্য এদের গ্রোথটা দেখুন, এই সেক্টরে এখন সব থেকে বেশি স্পিডে গ্রোথ করেছে থাইরোকেয়ার টেকনোলজি। এদের আর একটা ডিভিশন আছে, এদের মোটামুটি 90% ইনকামই আপনার প্যাথোলজি থেকে আসছে, আর বাকি 6 থেকে 7% ইনকাম আসে হচ্ছে রেডিওলজির থেকে। রেডিওলজি বলতে এরা
যেমন এদের একটা আছে পেট সিটি স্ক্যান, যেটা ক্যান্সার ডায়াগনোস করে, ক্যান্সারের জন্য যে টেস্টটা করে পেট সিটি স্ক্যান, এটা কিন্তু এদের স্পেশালিটি। যদি রেডিওলজিতে খুব একটা গুরুত্ব নেই, এদের 3-4% ইয়ারলি গ্রোথ করছে, এদের মেন বিজনেস গ্রোথ কিন্তু প্যাথোলজির থেকে এসছে। লাগাতার কিন্তু কোম্পানিটা দেখুন লাস্ট 4টে যদি কোয়ার্টার দেখেন 20% উপরে গ্রোথ করে যাচ্ছে। এই মুহূর্তে এদের দেখুন মোটামুটি 10,000 রয়েছে ফ্র্যাঞ্চাইজ। এদের গাইডেন্স কি আছে, প্রতি বছর মোটামুটি এরা 900 থেকে 1000 ফ্র্যাঞ্চাইজি বাড়াতে থাকবে। এতে মানে প্রতি বছর এদের টার্গেট হচ্ছে 900 থেকে 1000 ফ্র্যাঞ্চাইজ পার্টনার বাড়ানো। প্লাস এরা কি করছে, যেহেতু অনলাইন অ্যাপ আছে, এই হেলথ সেক্টর যেহেতু অনলাইন অ্যাপ আছে না, এই সমস্ত অনলাইন অ্যাপের সাথে, অনলাইন প্ল্যাটফর্মের সাথে এরা কিন্তু টাই আপ করছে, এখান থেকে কিন্তু ভালো গ্রোথ পাচ্ছে। যত অনলাইন এগ্রিগেটর আছে হেলথের, টেস্টিং, ডায়াগনস্টিক, যত অনলাইন অ্যাপ আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, এদের সাথে কিন্তু টাই আপ করা থেকে হচ্ছে, এখানে এরা কিন্তু খুব দুর্দান্ত গ্রোথ পাচ্ছে। আর কোম্পানি যেমন দুটো টার্গেট, এক হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মডেল, আর এক হচ্ছে অনলাইন যত হেলথের অ্যাপ আছে, এগ্রিগেটর আছে, তাদের সঙ্গে টাই আপ করা। আর একটা কি বলছে, এদের পেশেন্ট ভলিউম, নাম্বার অফ এদের কিন্তু নাম্বার অফ পেশেন্ট ভলিউম দুর্দান্ত গ্রোথ করেছে। লাস্ট যদি আপনি Q2 দেখেন, ইয়ার অন ইয়ার 12% পেশেন্ট ভলিউম বেড়েছে। আর টেস্ট, নাম্বার অফ টেস্ট যদি হিসাব করে, টেস্টের ভলিউমও কিন্তু এরা 21% বেড়েছে। নাম্বার অফ টেস্টেও 21% বেড়েছে, প্লাস নাম্বার অফ পেশেন্ট ভলিউম এখানেও কিন্তু 12% ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে। আর কি বলবো, তাহলে এদের এখন যদি 4টে এদের গ্রোথ দেবে, এদের যে আজকে থাইরোকেয়ার এত সুন্দর গ্রোথ করছে, এদের 4টা প্লাস পয়েন্ট। 1 নম্বর প্লাস পয়েন্ট কি হচ্ছে, অ্যাডভান্স অটোমেশন, পুরো একদম অটোমেটেড সিস্টেম ল্যাব। যদি যে সেন্ট্রালাইজ ল্যাবটা আছে নবী মুম্বাইতে 2 লক্ষ স্কোয়ার ফিটের উপরে, পুরো সেন্ট্রালাইজ ল্যাবটা যে আছে পুরো অটোমেটেড। স্যাম্পল ঢুকলো ল্যাবে, উইদিন 4 to 6 আওয়ার্স রিপোর্ট কমপ্লিট, মানে একদম অ্যাডভান্স অটোমেশন। আর একটা কি, অ্যাফোর্ডেবল প্রাইস, সব থেকে সস্তায় রিপোর্ট দিচ্ছে এরা, হাই কোয়ালিটি রিপোর্ট, NABL সার্টিফাইড ল্যাব, ওদের একদম সস্তায় দিচ্ছে। আর এটা কি, এরা জোর দিচ্ছে প্রিভেন্টিভ টেস্ট, ফোকাস অন মোর প্রিভেন্টিভ টেস্ট। যেমন আরোগ্যম যে প্যাকেজটা এরা দিচ্ছে, একটা প্রিভেন্টিভ টেস্ট, এখানে সব ধরনের টেস্ট করতে পারছে। আমরা সুগার কোন জায়গাটা আছে, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, সব টেস্ট এখানে করতে পারছে। মনে হয় 65 টেস্ট করছে এরা, মাত্র 1350 টাকা। এটা এদের কিন্তু গ্রোথের অন্যতম প্রধান কারণ, মানে ফোকাস অন প্রিভেন্টিভ কেস। আর কি করছে হচ্ছে লার্জ নাম্বার অফ কালেকশন সেন্টার। এদের অ্যাসেট লাইট মডেল, বেশি খরচা হচ্ছে না, সবাইকে ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিয়ে কি করছে, পুরো ইন্ডিয়াতে এরা ধীরে ধীরে দেখুন কালেকশন সেন্টার বাড়াচ্ছে। এখন ওদের মোটামুটি 10,000 হয়ে গেছে কালেকশন সেন্টার ফ্র্যাঞ্চাইজি। এখান থেকে সব স্যাম্পলগুলো চলে আসছে এদের সেন্ট্রালাইজ ল্যাবে। আর টার্গেট কিন্তু যে প্রতি বছর 900 থেকে 1000 এভাবে ওরা ফ্র্যাঞ্চাইজ করতে থাকবে, এদিকে এদের কালেকশন সেন্টার আরো স্পেড করতে থাকবে। আর ইন্ডিয়াতে তো এখন মাত্র 15 থেকে 20% দিয়ে আছে অর্গানাইজ ল্যাব, ডক্টর লালপাত ল্যাব, থাইরোকেয়ার, কৃষ্ণা ডায়াগনস্টিক, মাত্র 15 থেকে 20%। বাকি 70-80% সব আনঅর্গানাইজ ছোট ছোট ল্যাব। তার মানে এই সেক্টরটা এখন কি হচ্ছে, ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ হচ্ছে। যত এটা হতে থাকবে, যত দিন যাবে তত হতে থাকবে, লোক এখন ব্র্যান্ডের পেছনে ছুটছে, কোয়ালিটি ভালো পাচ্ছে, সস্তায় পাচ্ছে, তারপরে সবাই এখন ধীরে ধীরে অর্গানাইজ ল্যাবের দিকে ছুটছে। যত ছুটতে থাকবে এভাবে, তত কি হবে, থাইরোকেয়ারের মতো কোম্পানি সেল তত বাড়তে থাকবে। এবার যদি আপনি ডিলটা দেখেন যে কোন জায়গায় ডিলটা আছে, 2024-এ কোম্পানির সেল ছিল কত, 560-70 কোটি টাকার মতো, আর 2025-এ সেল হয়েছে 680 কোটি টাকার মতো, 90 কোটি টাকার মতো। 2024-এ প্রফিট ছিল 69 crore, আর 2025-এ প্রফিট ছিল 91 crore। মানে 2024 যদি প্রতি হিসাব করেন, মোটামুটি এখানে 30%-এর মতো প্রফিট করতে হয়েছিল। এবার 2025-এ তাহলে কোম্পানি কি হলো, টোটাল সেল করেছে 687 crore, আর প্রফিট করেছে কত, 91 crore। তখন কিন্তু কোম্পানির প্রফিট মার্জিনটা কম ছিল, এখন কিন্তু কোম্পানির প্রফিট মার্জিনও বেড়ে গেছে, কারণ ডিস্ট্রিবিউশন বেড়ে গেছে, কালেকশন সেন্টার বেড়ে গেছে, ভলিউম গ্রোথ পাচ্ছে কোম্পানি, ঠিক আছে, কোম্পানির অপারেটিং লেভারেজও পাচ্ছে। এবার যদি আপনি 2026-এ দুটো কোয়ার্টার দেখেন, দুটো কোয়ার্টারে কিন্তু প্রথম কোয়ার্টারে কোম্পানি 50% গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ। এই কোয়ার্টারে কোম্পানি 80% প্রফিট গ্রোথ করেছে। Q1 Q2 মিলে কোম্পানি মোটামুটি 850 কোটি টাকা সেল করেছে। 26-এর Q1 Q2 মিলিয়ে আপনি দেখেন সেল করেছে মোটামুটি 850 কোটি টাকা।
আর প্রফিট করেছে কত 86 ক্রোর। দুটি কোয়ার্টার মিলে কোম্পানি প্রফিট করেছে 86 ক্রোর। এখন কোম্পানি যেভাবে যাচ্ছে, গত বছর ছিল এদের টোটাল ছিল কত 91 ক্রোর। আর এদের Q1 মানে এদের H1 H2 মানে Q1 Q2 মিলিয়ে যা প্রফিট হয় তার থেকে Q3 Q4 সেম যাবে, একটু বেশি প্রফিট হয় আর কি। আমি ধরে নিলাম Q1 Q2 তে কোম্পানি 86 ক্রোর প্রফিট করেছে, আমি Q3 Q4 ধরলাম আরো 80 ক্রোর প্রফিট করবে। তাহলে মোটামুটি 2026-এর প্রফিট হতে পারে যেভাবে কোম্পানি এগোচ্ছে, কোম্পানির গাইডেন্স এরকমই আছে 160 থেকে 170 কোটি টাকা কোম্পানির মিনিমাম প্রফিট হচ্ছে 2026 170 ক্রোর ধরে রাখতে পারে। মানে অলরেডি এদের 86 ক্রোর প্রফিট হয়ে গেছে। আর ল্যাব সেকশনে কি হয়, Q2 আর Q4 এর হাইস্ট বিজনেস। আর মোটামুটি যদি আপনি Q1 Q2 মিলে যদি H1 ধরেন আর Q3 Q4 এর মধ্যে H2 ধরেন, তাহলে H1 আর H2 মোটামুটি কাছাকাছি থাকে, একটু বেশি থাকে H2 তে। তাহলে এদের H1 এর টোটাল প্রফিট কত হয়েছে, Q1 Q2 মিলে 86 ক্রোর। আমি ধরলাম সেম প্রফিটই করবে, Q3 Q4 মিলেও 86 ক্রোরই করলো, তাহলে মোটামুটি 170 ক্রোর প্রফিট হতে পারে। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত 4,500 কোটি টাকা। তাহলে কোম্পানির পি কত হচ্ছে 4,500 ডিভাইডেড বাই 170, মানে 35 থেকে 38 এই রেঞ্জের পি পাচ্ছেন আপনি। আর প্রফিট গ্রোথ কত পাচ্ছেন, মোটামুটি 40 থেকে 50%। 35-37 পি এর মধ্যে 40 থেকে 45% 50% এই রেঞ্জের আপনি একটা প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এটা দুর্দান্ত ডিল। মানে পেগুলেশন 1 নিচে আসে, আপনি পি কে গ্রোথ দিয়ে ভাগ করেন 1 কমে পাচ্ছেন। এই কোম্পানিগুলো আপনার স্টাডি করতে পারেন। মানে ল্যাবরেটরি সেক্টরে হেলথ কেয়ার সেক্টরে যে ল্যাবরেটরি সেকশনে দেখেন, ল্যাব প্যাথোলজি সেকশনে কিন্তু যত মেজর প্লেয়ার আছে, ডক্টর লালপাত ল্যাব, বিজয় ডায়াগনস্টিক, কৃষ্ণা ডায়াগনস্টিক সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে। এই সব থেকে ভালো আমাদের বিজনেস মডেল, অ্যাসেট লাইট বিজনেস মডেল, খরচা নেই বেশি, পুরো ফ্র্যাঞ্চাইজ মডেল, একদম সব থেকে সস্তা টেস্ট করাচ্ছে, যেন এর কি ভলিউম গ্রোথ পাচ্ছে। এই কোম্পানির মধ্যে এখনো প্রচুর স্কোপ আছে, একেবারে স্টাডি করুন। খুব ভালো কোম্পানি, বিজনেস মডেল দুর্দান্ত, দেখুন আপনিও স্টাডি করুন। থ্যাংক ইউ।